শালতলি নামে শান্ত একটি গ্রামে থাকতেন হাবিবা খাতুন। গ্রামে সবাই তাকে ডাকত কুঁজো বুড়ি। একসময় তিনি ছিলেন চঞ্চল আর হাসি খুশি মেয়ে, কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। স্বামীকে হারিয়েছেন অল্প বয়সে, সন্তানও হয়নি। বেঁচে থাকার জন্য সারা জীবন অন্যের বাড়িতে কাজ করেছেন। বছরের পর বছর কষ্টের বোঝা বইতে বইতে তার পিঠ বাঁকা হয়ে গেছে। গ্রামের অনেকেই তার কাছে কাজ করাতো, কিন্তু মজা করতেও ছাড়ত না। এই কুঁজো, আজ পিঠ সোজা হলো নাকি? তোর ছায়াও কি বাঁকা বুড়ি? বুড়ি এসব শুনে শুধু মুচকে হাসতেন। মন খারাপ হলেও কাউকে বুঝতে দিতেন না। একদিন দুপুরের পর আকাশে কালো মেঘ জমল। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। নদীর পানি ফুলে ফেঁপে উঠল। বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। গ্রামের সবাই ছুটোছুটি করছে, কেউ বুঝতে পারছে না কি করবে। ঠিক তখন বৃষ্টি ভেদ করে কুঁজো বুড়ি এগিয়ে এলেন। তার কণ্ঠে দৃঢ়তা। শোনো সবাই, বাঁধটা আমি ছোটবেলায় বানাতে সাহায্য করেছিলাম। কোথায় ফাঁক আছে আমি জানি। ওই পুরনো গাছের পাশে মাটি ফেলো, বাঁশ দিয়ে শক্ত করো। প্রথমে কেউ বিশ্বাস করল না। এক বুড়ির কথা শুনে কি বাঁধ মেরামত করব? অনেকে ভাবল, কিন্তু সময় নষ্ট করার সুযোগ ছিল না। কয়েকজন তরুণ তার কথা মতো কাজ শুরু করলো। ধীরে ধীরে পুরো গ্রাম মিলে গেল কাজে। সারা রাত বৃষ্টি আর বাতাসের সঙ্গে লড়াই করে তারা বাঁধ শক্ত করল। বুড়ি নিজেও হাত লাগালো। ভোরে যখন আকাশ পরিষ্কার হলো, দেখা গেল বাঁধ অক্ষত। গ্রাম বেঁচে গেছে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কুঁজো বুড়ির দিকে। সেদিন থেকে আর কেউ তাকে কুঁজো বুড়ি বলে ডাকত না। সবাই সম্মান দিয়ে বলতো আমাদের বুড়িমা। আর বুড়িমা হাসি মুখে বলতেন, মানুষের দাম তার চেহারায় নয়, তার কাজে।